একটা ভাবো, তোমরা সবসময় যে আমাকে বলো ফিরে যেতে, ফিরেতে যাবো কার কাছে যে সব প্রুফ রাখে, মানে প্রুফ না, সবকিছু রেকর্ড, এ টু জেড, এক থেকে দু থেকে সব রেকর্ড। রিমিকের না বেচলে একদম না। দিদিভাই ঠিক বলেছো, ওই ছেলেটা আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। মাগো অনেক বাধা দিয়েছিলাম আমরা, মাগো তখন সবাই খারাপ ছিল। দিদুনও বলছে তখন আমরা সবাই খারাপ ছিলাম, আসলে টর্চারটা আমাকে হতে হতো না। হ্যাঁ ওই দেখো, দেখেছো, তার মানে টর্চার করেই বিয়েটা করিয়েছে। তোকে আমি কি বললাম, ওরা ওইখান থেকে প্রেসার দিচ্ছিল, না হলে আমাকে জানো 18 পড়তে না পড়তে বিয়ের ডেট তারিখ ঠিক করে ফেললো ওরা, ওরাই ঠিক করেছে। আমাকে না করলে, তোমার বর হয়, তোমার বরকে এরকম বলছে, তুমি বলছো না, তার মানে তুমি ওকে ভালোবাসো না। ছেলেকে বলবে, ছেলেকে বলছে যে এক তরফের ভালোবাসা হয় নাকি, তুই সবসময় ভালোবেসে যাবি, ও ভালোবাসবে না, তোকে ওরকম করছে, দেখ তোকে বলছে, ওর কোনো মাইন্ডে লাগছে না। এগুলো তো আর আমি জানি না, দেখো প্রীতম কতবার আমাকে ঠেলে ফেলে দিয়েছে জানো, মাথায় কতবার লেগেছে, চর পর্যন্ত খেয়েছি প্রীতমের কাছে আমি। ওর মা আমাকে চেপে ধরেছিল যেদিন ওই যে ওর মেকআপ করাতে গেছিল, আগমনী শুট করেছিল, মেয়েটাও তো বললো কি অশান্তি হচ্ছিল, সেদিনকেও অশান্তি হয়েছে। ওর মা আমাকে চেপে ধরে আছে। ওর মা আমাকে কি বলছে জানো, বলছে কি আমাকে মারতে এসছো, মারতে, তখন দিদিভাই আমার ফোনে ছিল, আমার দিদিভাই ফোনে ছিল, দিদিভাই তো বলছে, ওর জন্যই সিমি তোকে বলেছে, আমার দিদিভাই বলেছে তোকে বোন, সেই সময় আমি সাপোর্ট করেছি, আজ আমি তোকে বোন বলছি, তুই ওই বাড়ি থেকে জবে বেরাবি সেদিনকে আমার সাথে কথা বলবি। দাদা ভাই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, তারপরে আর কথা হয়নি দিদির সাথে। দেখেছো আমার বড় মেয়ে ভুল বুঝতে পেরেছে, তবেই গিয়ে বোনকে বলেছে আমার কাছে তো ওই ফোনটা নেই, নালে সেই বড় মেয়ে কিন্তু ওর আমাকে বলেছে যে বোন যেদিন তুই ওই বাড়ি থেকে বেরাবি সেদিনকেই আমাকে ফোন করবি, এর আগে না। আজকে ওই ছেলেটাকে বিয়ে করেছে না, মাটির মতন ছেলে, সত্যি তাই। রবি রবি কত ভালো, 4 বছর মানে যা কিছু হতো, মা এই হয়েছে, মা ওই হয়েছে, মা এটা, আমার কাছে ভালো মন্দ জানতে আসতো। থামো থামো, হ্যাঁ রে পিকু পাকু, নীলু, আমি না নীলু বলে ডাকবো তোমাকে, ঠিক আছে? আমার ও কি ছোট ছেলে, কে ও? তুমি ডিভোর্স নিয়ে নাও দি ভাই, তোমার মা বাবার থেকে ভালো বাড়ি বিয়ে দেবে। বিয়ে ওকে দেব না, এখন কোনো মতেই বিয়ে দেব না, এখন নিজের লাইফ সেটেল করবো। যেটা ওর শখ ছিল আমি আগে পূরণ করাবো, তারপর ভবিষ্যতে দেখা যাবে। বিয়ে বিয়ে, হ্যাঁ ও বুঝে গেছে বিয়ে করার ফল। আর মা বাবার কাছে থাকবো, মা বাবার সাথে থাকবো, আর বিয়ে বিয়ে বুঝে গেছি আমি, বিয়ের কি ওই বিয়ে ফিয়ে আমার দ্বারা আর হবে না, কারণ যা দেখে নিয়েছি আমি। কি বলছে, আজ কত আড্ডা দিলাম মাসিদের সাথে ভিডিও কলে। আমার আজকে একটুখানি ইয়ে ছিল, শুট ছিল, ও এই ঢুকলো বাড়িতে, ও সকালে চলে গেছিল, আবার কালকেও সকালে চলে হবে। খুব বাজে, অন্য মেয়েকে তবে প্ল্যান করছে। বছরে বছরে মেয়ে চেঞ্জ হয়, ওকে, তোমরা সেটা ভালো করে জানো। বছর যাচ্ছে কোথায়, কেন 2021-এ মে মাসে নাকি ডিভোর্স হয়েছে, 22-এ আমাকে বিয়ে করলো, দেখো এটাও ডিভোর্স চলবে ভাব চলে এসছে, এরকম করে আবার 23-24, তাহলে ওটা তো বছর বছরই হচ্ছে। আমাদের দেশে এরকম চলছে আর পাবলিক সেগুলো নিচ্ছে। আরে আমাদের দেশে কি চলছে দেখ, রানী কোথায় আছে, রানী চলে গেছে বিটিএস এ, ও বিটিএস, আমি এটাই ভালো, আমি ইন্ডিয়ায় থাকি না, একটা
মিস্টেক হতেই পারে যে আরেকটা দিয়ে মানুষের সংসার করে দুটো তুমি ডিভোর্স নাও, আমি ডিভোর্স তো নেব। ওই মাথায় ঢুকছে ফ্যামিলিতে না। আমি জীবনে যাব না। বাদাম খা বাদাম খা বাদাম খা। আমি ডিভোর্স তো নেবই। দেখো বাদাম নিয়ে চলে এসছে লাইভ করছে বলে। মনে রাখ তুই যেন কোথায় তোর জায়গাটা আমি উজ্জ্বল কোরিয়া। ওই বাড়িতে আমি জীবনে ঢুকবো না। শান্তিও পাওয়া। তোমরা তো বিটিএস আমল, আর এখন যদি ভাবো বিটিএস আমল বলো। বছর বছর চেঞ্জ চেঞ্জ হয় মেয়ে, এটা এটা সেরা ছিল। তা কি বলবো, মে মাসে একটা ডিভোর্স দিল, তার 1 বছরের মধ্যে মুভ অন করে একজনকে বিয়েও করে দিল। আমাকেও মুভ অন করে আর একজনকে বিয়ে করবো। ওয়েট করো, সবুর কা ফল মিঠা হতা है। একদম শালা কে লিয়ে দোর দোর দোকানে গিয়ে করে বন্ধে হবে। ফোন করলো গেলাম সেই কাকটাকে বাড়িতে নিয়ে আসা হলো।